আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কি রান্না করব সেটা তো দেখেই বুঝতে পারতেছেন। এখানে নিয়ে নিলাম টমেটো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর চিকেন নিয়ে নিয়েছি। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পাস্তা নুডলস সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি, একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ভালোভাবে ফেটা হয়ে গিয়েছে। এখন কড়াইতে একটু তেল দিয়েছি অল্প করে, আর এই তেলের ভিতরে ভেজে নিব। ডিমটাকে একটু ভালো পাতলা পাতলা করে ভেজে নিতে হবে। ভেজে এখন কেটে নিতে হবে পিস পিস করে। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে আর কি। আর এই পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর তেলের ভিতরে এখন আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিব। দিয়ে এটাও হালকা একটু ভেজে নিব। কালার আসা যাবে না, শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এখন দিয়ে দিব চিকেনটা দিয়ে ভালোভাবে আর একটু ভেজে নিব। আর একটু লবণ দিতে হবে, লবণ দিয়ে একটু ঢেকে দিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলে হবে কি, পানিটা বের হয়ে যাবে। যে পানিটা বের হবে ওই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আবার একটু ঢেকে দিচ্ছি। এইভাবে সিদ্ধ করে নিতে হবে, পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ হবে, বেশি হতে পারে আর কি। সয়া সসটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও সিদ্ধ করে নিব ভালোভাবে। ঢাকনাটা উঠিয়ে নিব এখন, আবার একটু নেড়ে চেড়ে দিব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যেতে পারে। এখন দিয়ে দিব টমেটো কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। টমেটোটা হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে, পানিটাও ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পাস্তা নুডলস, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, একটু চিকেন থাকলে তো আর কোনো কথাই নাই। আর এখানে আপনারা সবজি অ্যাড করতে পারেন, আমি কোনো সবজি অ্যাড করি নাই, শুধু আমি এখন দিয়ে দেব মশলা। ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর 2 প্যাকেট দিলে ভালো হতো, যেহেতু এখানে অনেকগুলো আছে। তা আমি এর ভিতরে অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কি। আর অনেকে বলে সাফ করে দিয়ে গেলাম, আমার পাশে থেকেও, আমি পাশে আছি। এইগুলো কমেন্ট কেউ করবেন না প্লিজ। এগুলো কমেন্ট করলে আপনার চ্যানেলেও সমস্যা হবে, আমার চ্যানেলেও সমস্যা হবে। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর প্রায় শেষ হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি না শেষ হয়ে গিয়েছে। যতটুকু ছিল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিলাম। এখন যে ভেজে রাখা ডিম ছিল সেটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিব। আর 2 মিনিটের মতো ভাজলে হয়ে যাবে। 2 মিনিটের মতো ভেজে আমি নামিয়ে নেব। ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। দেখুন আর কত সুন্দর হয়েছে। আর এই কাঁচামরিচ দিয়েছি, এটা দেখার সৌন্দর্যের জন্যই দিয়েছি আর কি। মাশাআল্লাহ, খেতে দারুণ হয়েছিল। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।